হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? এর আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা নীল আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ারে এসেছি, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের রিসর্টের উদ্দেশ্যে। তো আমরা এখন চলে এসেছি আমাদের রিসর্ট হোটেল হর্নবিল নেস্টে। এখানে আমরা দুদিন থাকবো। এটা একটা সরকারি প্রপার্টি, জায়গাটা বেশ সুন্দর। পৌঁছে গেছি আমরা আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম হচ্ছে হর্নবিল নেস্ট। এটা একটা সরকারি রিসর্ট, সরকারি প্রপার্টি। এটা একটা বিশাল বড় এরিয়া। আউটার রিসেপশন কাম ডাইনিং। জায়গাটা বেশ সুন্দর। তো এটা হচ্ছে রিসেপশন। আমাদের নাম এন্ট্রি করা হয়ে গেছে, একটু পরে আমাদের রুমটা দিয়ে দেবে, কিন্তু তার আগে তোমাদের একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এখানেও আমাদের রুমের সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। আমাদের রুমের ভাড়া পড়েছিল প্রায় 7,000-এর মতো। ওটা হচ্ছে ভিউ রুম যেহেতু, সেই জন্যই। আর ডাইনিংয়ের এখানে বসেও অসাধারণ সমুদ্রের ভিউ নেওয়া যায়। ডাইনিং এরিয়া থেকে নেমেই এইগুলো হচ্ছে রুম। অনেকগুলো রুম আছে, তবে আমাদের যে রুমগুলো বুক করা হয়েছে ওগুলো একদম মানে সামনের দিকে। ওখান থেকে মনে হয় সি ভিউ পাওয়া যায়। রুমটা বেশ সুন্দর। আর একটা জিনিস, এই দেখো, এখানে পর্দা খুললে এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে। মানে রুমে বসেই আমরা এই সমুদ্রের ভিউটা নিতে পারবো। এই দেখো, তো বেশ ভালো হোটেলটা। এখানে চায়ের জন্য কিট দিয়েছে। আর এটা টয়লেট, আর এটা হচ্ছে টয়লেট। ভেতরটা দেখি কেমন। বেশ ভালোই টয়লেটটা, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে এই যে কিট দিয়েছে, বেশ ভালো। আমাদের রিসর্ট থেকে ভিউটা জাস্ট অসাধারণ, খুবই সুন্দর আমাদের রিসর্টটা। অনেকগুলো রুম আছে এখানে, সামনে ভিউ রুম। আর এখানে বসে চা, কফি, স্ন্যাক্স খেতে খেতে সমুদ্রের দৃশ্য উপভোগ করা যেতে পারে। দারুণ লাগছে জায়গাটা। তো দুপুরবেলা আমরা অনলাইন থেকে বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর বিরিয়ানি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি বিকালবেলা করবিয়ান কোভ বিচে। এই যে এটাই হচ্ছে করবিয়ান কোভ বিচ। আর আমরা স্কুটিও ভাড়া করে নিয়েছিলাম 600 টাকা পার ডে।
বিচটা খুব সুন্দর, চারিদিকে নারকেল গাছ দিয়ে ঘেরা, আর সামনে এত সুন্দর একটা বিচ। আর এই বিচেও বিভিন্ন রকমের ওয়াটার অ্যাক্টিভিটি হয়। তো যারা ওয়াটার অ্যাক্টিভিটি করতে ভালোবাসো তাদের জন্য একদম আদর্শ জায়গা। এই বিচটা খুবই সুন্দর, বেশ অনেকক্ষণ সময় আমরা এই বিচে কাটালাম। তারপরে আমরা চলে এসেছি এখন ফ্ল্যাগ হোস্টিং পয়েন্টে। এখানে স্বাধীনতার আগে 1943 সালে পতাকা উত্তোলন করেছিলেন সুভাষচন্দ্র বসু। এখানে ঠিক নয়, অন্য একটা জায়গায় করেছিলেন ফ্ল্যাগ হোস্টিং, পরে মনে হয় এটাকে স্থানান্তরিত করা হয়েছে এখানটায়। জায়গাটা খুব সুন্দর, এখানে অনেকক্ষণ সময় আমরা কাটালাম। তারপরে আমরা আবার আমাদের রিসর্টের উদ্দেশ্যে ফিরে আসি। আর রাতের বেলা আমরা ডিনারটা বাইরে থেকেই করে এসেছিলাম। বিচের ধারে অনেক খাবারের স্টল ছিল, খাবারের দোকান ছিল, ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে এসেছি। তো বেশ সুন্দর কাটলো আজকের দিনটা। কালকে আমরা যাব হচ্ছে সেলুলার জেল দেখতে। তারপর আর কোথায় কোথায় যাই সেটা তোমরা এর পরের ভিডিওতে দেখতে পাবে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণের জন্য সবাইকে বাই।